একদিন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা, মুখে চিন্তার ছাপ। তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যখন আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, তিনিই সর্বশক্তিমান, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করলো। কেউ বলতো তিনি একজন জাদুকর, কেউ কেউ বলতো তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন। সেই বৃদ্ধাও জানতো এইসব ঘটনা আগে থেকেই। বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন, না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায়, যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয়। তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মানুষটির কথা, যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন। সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। না, আমি আর এই শহরে থাকতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে দেখে একটু থামলেন। তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি খুবই দুর্বল, মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরা কণ্ঠে বললেন, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমারও সেই দশা হোক। তুমিও যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে তোমাকেও সেই জাদুকর তার জাদুতে বশীভূত করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকিয়ে শুনলেন। তার চোখে কোনো বিষাদ নেই, মুখে কোনো বিরক্তি নেই। তিনি বললেন, আম্মা, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে। বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন তরুণ! আজকালকার যুগে কেউ কি কারো জন্য এত চিন্তা করে? তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বললেন, বেটা, যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড়ই উপকার হয়। নবীজি একটু এগিয়ে গেলেন, মালপত্রগুলো তুলতে গেলেন। বোঝা বেশ ভারী। তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এতগুলো বহন করা একেবারেই অসম্ভব। তাই নবীজি বললেন, আম্মা, আপনার বোঝা তো বেশ ভারী, আর আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি? বৃদ্ধা এবার অবাক হলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন, বেটা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তখন আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীর পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন। বৃদ্ধা হাঁপাচ্ছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না। পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করছে। আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে। নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো কথার উত্তর দিলেন না। বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন, তারপর আবার বলতে লাগলেন, সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়, তারপর তাকে অনুসরণ করতে শুরু করে। কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে। বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়লেন, যেন কত বড় একটা বিপদের কথা বলছেন। নবীজি নির্বিকারভাবে তার কথা শুনতে লাগলেন, যেন তিনি কিছুই শুনছেন না।
বৃদ্ধা এবার একটু গম্ভীর সুরে বললেন, বেটা, আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি। আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক। আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেইভাবেই কাটাতে চাই। আমি চাই না ওই মুহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যায়। আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি, তার থেকে দূরে থাকো। এইভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা এক নাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন। তিনি নানা কঠিন কথা বললেন, অপমান করলেন, বারবার সাবধান করলেন যেন নবীজির দ্বারে কাছেও না যান। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিও কথা বললেন না। তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন, কাঁধে বৃদ্ধার বোঝা বহন করছিলেন যেন কিছুই ঘটেনি। অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বৃদ্ধা কষ্ট না পান। তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন, বেটা, তুমি কে? তুমি তো তোমার নামও বললে না। এতটা পথ আমার বোঝা বহন করলে একবারও বিরক্ত হলে না, কিছু বললেও না। আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আম্মা, নাম জেনে কি হবে? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। বৃদ্ধা ছিলেন নাছোড় বান্দা। তিনি মাথা নাড়লেন, না, আমি তোমার নাম জানতেই চাই। এত ভালো একজন মানুষ, এত দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি এবার একটু থামলেন, তারপর নরম সুরে বললেন, আম্মা, যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করছিলে, অপমান করছিলে, যার সম্পর্কে তুমি বলছিলে যে সে একজন জাদুকর, যার নাম মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে গেলেন। যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না। গলা শুকিয়ে এলো, ঠোঁট কাঁপতে লাগলো। তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন, আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে তাকাচ্ছেন। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, তুমি মুহাম্মদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হেসে মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ আম্মা, আমি মুহাম্মদ। বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেলেন। তার মনে পড়ে গেল পুরো পথের কথা, কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন, কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন। অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করলেন, বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন, এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন, যাকে তিনি ভয় পেতেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন। একটিবারের জন্যও নিজের পরিচয় দেননি। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কাঁপতে কাঁপতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন। হাত দুটি নবীজির পায়ের উপর রেখে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারাটা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অপদস্থ করেছি, অথচ তুমি তার একটা প্রতিবাদও করনি। উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছো। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয়? নবীজি নম্রকণ্ঠে বললেন, আম্মা, আপনি কিছু জানতেন না, তাই তো বলেছিলেন। আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায়, তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই। বৃদ্ধার কান্না থামছিল না। তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন, আমি ভুল করেছিলাম, আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে। মুহাম্মদ, আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ও নেই পরায়ণ, তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। তিনি উঁচু কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। বন্ধুরা, বিশ্বনবীর আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। মক্কার কুরাইশ বংশের এক নামকরা নেতা ছিল, যার নাম ছিল আবুল আহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার মুখ সব সময় লালচে থাকতো, যেন আগুনের শিখা জ্বলছে। তাই লোকে তাকে আবুল আহাব, অগ্নিশিখার জনক বলে ডাকতেন। কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল। যতবার নবীজি ইসলাম প্রচার করতেন, আবুল আহাব ততবারই তার পেছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত।
একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন। মক্কায় এটা ছিল প্রচলিত রীতি, যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চাইতো তখন এই পাহাড়ে উঠে ডাক দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও জোরে জোরে ডাকতে লাগলেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা সবাই এখানে আসো। এই ডাকে মক্কার লোকেরা দ্রুত জড়ো হয়ে গেল, সবাই আগ্রহী হয়ে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে, তখন তিনি বললেন, বলো তো, যদি আমি বলি যে এই পাহাড়ের উপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা একসঙ্গে জবাব দিল, অবশ্যই, তুমি তো কখনো মিথ্যা বলনি। সবাই নিশ্চিন্ত ছিল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। তার জীবনে কেউ একটাও মিথ্যা শোনেনি। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা শোনো, আমি তোমাদের সতর্ক করতে এসেছি। তোমাদের রব এক আল্লাহ, তার কোনো অংশীদার নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি। নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু আবুল আহাব প্রচণ্ড রেগে গেল। সে ভীষণ চিৎকার করে উঠল, তোমার সর্বনাশ হোক, এই জন্যই আমাদের এখানে ডেকেছ। এরপর সে দম্ভ ভরে নবীজিকে উপহাস করল আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনার পরই আল্লাহ রব্বুল আলামিন আবুল আহাবের বিরুদ্ধে পবিত্র কোরআনুল কারিমে এক শক্তিশালী আয়াত নাজিল করলেন, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সূরা আল মাসাদ আয়াত নাম্বার 1। এই আয়াত নাজিল হওয়ার পর আবুল আহাব আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরও বেশি বাধা দিতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাজারে যেতেন, আল্লাহর পথে ডাক দিতেন, তখন আবুল আহাব লোকদের বলতো, এই লোক পাগল, এর কথা শোনা যাবে না। কখনো বলতো, এ আমার ভাইয়ের ছেলে, আমি জানি সে মিথ্যাবাদী। লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখত, তখন আবুল আহাব সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো, এই লোক তোমাদের বিভ্রান্ত করছে, সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চায়। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও ছিল ইসলামের কঠোর বিরোধী। সে ছিল আবু সুফিয়ানের বোন, অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানাভাবে ষড়যন্ত্র করত। যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন, উম্মে জামিল ঠিক ততবার তার পথে বাধা হয়ে দাঁড়াতো। সে কেবল নিজের স্বামী আবুল আহাবকে সহায়তা করত না, বরং নিজেও সক্রিয়ভাবে নবীজি ও তার সাহাবীদের কষ্ট দেওয়ার জন্য নানাভাবে ফন্দি আঁটত। সে গোপনে গিয়ে নবীজির চলার পথে দাঁড়ালো কাটা ও শুকনো কাঁটাযুক্ত ডালপালা ফেলে রেখে আসত। বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন কাঁটাগুলো ঠিক সেই জায়গায় পড়ে যেখান দিয়ে নবীজি হাঁটেন। তার আশা ছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের হবেন, তার পায়ে কাঁটা ফুটবে, তিনি ব্যথা পাবেন, রক্ত বের হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করতেন না। তিনি ধৈর্য ধরতেন, তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো। উম্মে জামিল শুধু কাঁটাই ছড়াতো না, তার মুখ থেকেও বের হতো বিষের মতো কথা। নবীজি যেখানে যেতেন সে তার পিছনে গিয়ে লোকদের বলতো, এই লোক মিথ্যাবাদী, একজন জাদুকর, ওর কথা শুনলে সবাই বিপদে পড়বে। কোরআনুল কারিমে সূরা আল মাসাদ নাজিল হওয়ার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটা পাথর নিয়ে নবীজিকে আঘাত করতে এলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না। সে শুধু আবু বকরকে দেখলো এবং বলল, তোমার সাথী মোহাম্মদ কোথায়? আমি ওকে শেষ করব আজকে। জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নিজেই খুঁজে দেখুন না আল্লাহর রাসূল কোথায় আছে। বদরের যুদ্ধ যখন হলো, তখন আবুল আহাব নিজে যুদ্ধে যায়নি। সে মক্কায় থেকে গোপনে খবরের অপেক্ষা করছিল। সে আশা করছিল কুরাইশ বাহিনী নিশ্চয়ই মুসলমানদের নিশ্চিহ্ন করে দেবে।
কিন্তু যখন একদম উল্টো খবর এলো তখন সে হতবাক হয়ে গেল। যখন একজন এসে বলল মুসলমানরা জয়ী হয়েছে, কুরাইশের বড় বড় নেতারা নিহত হয়েছে, আবু জাহেলও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই খবর শুনে আবু লাহাবের মুখ কালো হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগলো। সে বিশ্বাস করতে পারছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মাত্র ৩১৩ জন, অথচ তারা কুরাইশের শক্তিশালী ১,০০০ সৈন্যকে কিভাবে পরাজিত করেছে। সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করলো, এ অসম্ভব, কুরাইশরা পরাজিত হতে পারে না। কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। বদরের যুদ্ধের পর থেকেই আবু লাহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল, তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ। সে অনুভব করলো তার শরীরের ভেতর থেকে পচতে শুরু করেছে। প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসফুড়ি দেখা দিল, তারপর ফুসফুড়িগুলো বড় হতে লাগলো, তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পুঁজ জমতে থাকলো। এই রোগ ছিল প্লেগ বা গুটি বসন্তের মতো। মক্কার লোকেরা এক সময় বুঝতে পারল আবু লাহাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একজন বলল, ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব। তারপর সবাই দূরে সরে গেল, তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইল না। আবু লাহাব কাতরাতে লাগলো, সে চিৎকার করে ডাকলো, কেউ আমাকে একটু পানি দাও, কেউ আমার পাশে বসো। কিন্তু কেউ আসলো না। তারই পরিবার, তারই কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখলো, কিন্তু কেউ কাছে আসলো না। সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার মৃতদেহ স্পর্শ করতেও কেউ রাজি হলো না। লোকেরা তার লাশ দেখতেও কাছে গেল না। কেউ কেউ বলল, এই লাশ রোগ ছড়িয়ে আছে, যদি স্পর্শ করি আমরাও সংক্রমিত হয়ে যাব। তার আত্মীয়রা কেউ সাহস করল না তাকে গোসল করাতে, কাপড়ে জড়াতে বা কবর দিতে। অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল, লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল। তারপর উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবকে দুনিয়া থেকে ধ্বংস করে দিল। এভাবেই আবু লাহাবের অস্তিত্ব বিনষ্ট করে আত্মীয় স্বজন বংশর লোকেরা তাকে পরিত্যাগ করে তাকে দুকে দুকে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে আবু লাহাবের বিচার করেছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন।